আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। মোহতরম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আরেকটি সুন্দর ইসলামিক ব্যক্তিত্বের জীবনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি যে মুসলিম সমাজে ইমাম সংখ্যা হলো 4টি এবং মাযহাবও 4টি। এই 4টি মাযহাবের মধ্যে অন্যতম মাযহাব হলো মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এক জীবনী আপনাদের সামনে তুলে ধরা হলো। চলুন শুরু করা যাক। ইসলামের বিগত 1500 বছরের ইতিহাসে যে সকল কালজয়ী মনীষী মুসলিম উম্মাহর সার্থক জীবন গঠনে অসামান্য অবদান রেখে গেছেন, তাদের অন্যতম ছিলেন মালিকি মাযহাবের প্রবর্তক ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি। তার পূর্বপুরুষ সম্পর্কে কাজী আবু বকর আলা আল কুসাইরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তার পূর্বপুরুষগণ ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারা এসে বসতি স্থাপন করেছিলেন। ইমাম সাহেবের পরদাদা আবু আমের ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী। একমাত্র বদর যুদ্ধ ব্যতীত ইসলামের বাকি সকল যুদ্ধে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সশরীরে অংশগ্রহণ করেছেন। মুয়াত্তা ইমাম মালিকের ভূমিকায় ইলমে হাদিস ও ইলমে ফিকহের ময়দানে ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এর গৌরবময় অবদান মত পথ নির্বিশেষে মুসলিম জাহানের সর্বত্রই বিশেষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আলোচিত হয়ে থাকে। তিনি ছিলেন ইমামে দারুল হিজরত। শুধুমাত্র হাদিস শরীফ চর্চার মহা প্রেরণা উদ্বুদ্ধ হয়েই তিনি আজীবন মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে আসহাবে সুফফার সেই নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরামের ন্যায় জীবন অতিবাহিত করে গেছেন। মসজিদে নববীতে অবস্থান থাকাকালীন যখন কোনো হাদিস কাউকে শিক্ষা দিতেন, প্রসঙ্গক্রমে কোনো হাদিস বলার প্রয়োজন হতো, তখনই সীমাহীন আবেগ ও শ্রদ্ধায় আপ্লুত হয়ে রওজা মোবারকের প্রতি ইশারা করে বলতেন, এটা সেই মহামানবের বাণী বা পথ নির্দেশ যিনি এই রওজা মোবারকে শুয়ে আছেন। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ ও সংকলনের ক্ষেত্রে তার স্থান ছিল এই ময়দানে বিচরণশীল মনীষীদের প্রথম কাতারে। সর্বপ্রথম সংগৃহীত সহিহ হাদিসের সংকলন প্রকাশ করেন তার সংকলিত কিতাব মুয়াত্তা। তারপরে যেসব হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে সেই সবগুলিতেই তার সংগৃহীত ও বাছাইকৃত হাদিসগুলো বিনা দ্বিধায় গ্রহণ করা হয়েছে। সহিহ আল বুখারী সংকলিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রায় 250 বছরব্যাপী ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কর্তৃক সংকলিত বিখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তাই ছিল মুসলিম বিশ্বের পবিত্র কোরআনের পর শরিয়তের ইসলামের সবচেয়ে বড় বিশুদ্ধ প্রমাণ্য গ্রন্থ। ইলমে ফিকহ ও ইসলামী আইন ব্যাখ্যার ক্ষেত্রেও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির অগ্রপথিকের ভূমিকা পালন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ মহাজ্ঞানী ইমামগণ ছিলেন তার অগণিত শাগরেদগণের অন্যতম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতিধন্য মদিনাতে। প্রতিটি বিষয়ের প্রতি তার আন্তরিক আবেগ ছিল কল্পনাতীত। জীবনের বেশি অংশ তিনি মদিনা মুনাওয়ারার কাটিয়েছেন, কিন্তু এই দীর্ঘ সময়ে মধ্যেও কোনো সময় তিনি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহরে কোনো যানবাহনে আরোহণ করেননি। যে জনপদে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের স্পর্শ রয়েছে, সেই পবিত্র ভূমিতে তার যানবাহনের পা পড়বে এতটুকু যেন তিনি বরদাস্ত করতে পারতেন না। মদিনা মুনাওয়ারার মাটিতে তিনি কোনো দিন মলমূত্র পর্যন্ত ত্যাগ করেননি।
দৈনিক একবার শহর থেকে বেশ দূরে গিয়ে প্রয়োজন সেরে আসতেন। হাদিস শরীফ পাঠ কিংবা শিক্ষাদান করার সময় তার সকল বাহ্য অনুভূতি বিলুপ্ত হয়ে যেত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমৃতময় বাণী মধ্যে তার সকল সত্তা যেন বিলীন হয়ে যেত। হাদিস বর্ণনা করার আগে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, তারপর শুদ্ধ পবিত্র চিত্তে বর্ণনা শুরু করতেন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গেই তার চেহারার রং পরিবর্তিত হয়ে যেত। ভক্তির আতিশয্যা তার আত্মায় যেন উদ্বেলিত হয়ে উঠত। জনৈক ও সাগরেদ বর্ণনা করেন, একদিন হাদিস শরীফের দর্স দেওয়ার সময় আমরা লক্ষ্য করলাম ইমাম সাহেবের উজ্জ্বল চেহারা যেন বারবার এক অব্যক্ত যন্ত্রণায় কালো হয়ে যাচ্ছে। সবক শেষ হওয়ার পর তিনি আমাকে ডেকে বললেন, দেখো তো জামার মধ্যে কি যেন ঢুকে বারবার আমাকে দংশন করছে। জামা খুলে দেখা গেল শরীরের বিভিন্ন স্থানে একটি বিষাক্ত বিছে অন্তত 30টি জায়গায় দংশন করেছে। বিছের দংশন যন্ত্রণায় বারবার তার চেহারা কালো হয়ে যাওয়া সত্ত্বেও তিনি সবক বন্ধ করা সমাচীন মনে করেননি। হাদিসের প্রতি এমন অপরিসীম শ্রদ্ধার কারণেই হয়তো দ্বীনি ইলমের ক্ষেত্রে তার মর্যাদার আসনটুকু চির স্মরণীয় হয়ে আছে। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের ইমামগণের এই যে সংগ্রামময় কাহিনী শুনলাম, এ থেকে বোঝা গেল যে আল্লাহকে পাওয়ার জন্যে এবং নবীকে পাওয়ার জন্যে, নবীর মহাব্বতকে পাওয়ার জন্যে এবং ইসলামের পরিপূর্ণভাবে চলার জন্যে নিজেকে ত্যাগ, তিতিক্ষা ও কোরবানি দিতে হবে। তাই মহতরম দোস্ত বুজুর্গ, আশা করি এই জীবনীটি অল্প কিছু হলেও কাজে লেগেছে। আজ এত অবধি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।